আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে পাচ্ছেন, এর পিছনে জলপ্রপাতটি বেশ চমৎকার দেখাচ্ছে। এই মুহূর্তে বাঁশির সুর শুনতে পাচ্ছেন। যারা এখানে তত্ত্বাবধানে রয়েছেন একটু সতর্ক করার উদ্দেশ্যেই মূলত 0 পয়েন্ট এই রশির ভিতরে যেতে বাধা রয়েছে, কারণ এই যে সীমানা দেওয়া হয়েছে, সীমানার পিছনে যখন যাওয়া হয় তখন ওই জায়গাটি রিস্কি হয়ে যায়। কারণ এখানে অঘটন ঘটে, অনেকেই সাঁতার কাটার জন্য অনেক ব্যক্তি এখানে আসেন এবং উপভোগ করার জন্য এই সাঁতার কাটতে কাটতে ভিতরে চলে যান। সেজন্য অনেকের অঘটন ঘটে থাকে, দেখা যায় অঘটন ঘটছে। সেজন্য এই সতর্ক করার জন্য তত্ত্বাবধানে যারা রয়েছেন তারা এরকম বিভিন্ন অ্যালার্টনেস করে থাকেন। পুলিশ আসছেন, যারা টুরিস্ট পুলিশ রয়েছেন এখানে ক্যামেরার পিছনে রয়েছেন, হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন না। যারা ভিতরে সীমা অতিক্রম করে নেন তাদের জন্য একটু সতর্কতা করার জন্যই মূলত এরকম বাঁশি দিয়ে অনেকটাই বেরিয়ে আনা চেষ্টা করে থাকেন। তো এভাবেই নিরাপত্তার দিক বিবেচনা করে বিভিন্ন তত্ত্বাবধান বা তদারকি করে থাকেন। এখানে অনেক টুরিস্ট আসছেন, মোটামুটি কিছুক্ষণ পূর্বে তো যে পর্যটক রয়েছেন এরকম দেখা যায়নি, কিন্তু এই মুহূর্তে এই সময়ে অনেকেই আসছেন, দেখছেন এবং উপভোগ করছেন। আমরা হয়তো এখানে ক্যামেরা মুভিং করলে হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন, যদিও এই মুহূর্তে আমরা মুভিং করছি না, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই জলপ্রপাতটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেজন্য এই জায়গাটিতে স্থির থেকেই আমরা আপনাদের সামনে ভিডিও ধারণ করছি। এবং দেখতে পাচ্ছেন, যদিও অন্য একটি পর্বতে আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল যে কিভাবে ঢাকা থেকে এবং চিটাগাং থেকে এখানে আসবেন, আসলে এই জায়গাটি কিভাবে উপভোগ করবেন এবং এই যে রেল ব্যবস্থা বা ট্রেনের মাধ্যমে যখন আসবেন তখন দেখা যায় কোন জায়গায় আসলে কোন জায়গা থেকে কিভাবে আসবেন, এখানে ভিতরে কতটুকু হেঁটে আসতে হবে, এরকম বিশ্লেষণ করে তুলে ধরা হয়েছিল। যদিও এখানে কথা বলছি, হয়তো আপনাদের সামনে তুলে দেবো মূলত এই জলপ্রপাতটি উপভোগ করার জন্যই, মূলত এই জলপ্রপাতটি তুলে ধরার জন্য আপনাদের সামনে কিছুক্ষণ সময় নিচ্ছি। আমরা চেষ্টা করছি যেন এই পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরি। যেন দেখতে পাচ্ছেন আশেপাশের যে পরিবেশ, অনেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আশেপাশের পরিবেশ কিভাবে আসবে বুঝতে পারছি না, একটু অন্ধকারের জন্য দেখাতে পারে, তারপরেও যেন আপনারা চতুর্দিক দেখতে পারেন। এই জায়গাটিতে দাঁড়িয়ে রেকর্ড হচ্ছে, ভিডিও ধারণ হচ্ছে। এখন যারা সাথে আছেন আশা করি অনেকেই দেখছেন এবং এই প্রাকৃতিক বা এই পিছনের জায়গাটিতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেটি বেশ চমৎকার এবং অন্ধকারের জন্য কিছুটা জানি না কিভাবে আসবে, তারপরেও আমি এখানে ঠিক তুলে ধরার জন্য মূলত এইরকম কিছুটা মুভমেন্ট করছি। জানি না ক্যামেরার মধ্যে কিভাবে আসছে, তারপরে প্রফেশনাল ক্যামেরাম্যান না থাকার কারণে হয়তো ক্যামেরার পুরোপুরি সুন্দর হয়তো আসবে না, বা তারপরে চেষ্টা করছি এখানে আপনাদের সামনে সর্বোচ্চ তুলে ধরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এইরকম যে সিলেটের মধ্যে মাধবকুণ্ড জলপ্রপাতের মতো অসংখ্য জলপ্রপাত রয়েছে। হামহাম জলপ্রপাত শ্রীমঙ্গলে রয়েছে, তবে শ্রীমঙ্গল যখন হামহাম জলপ্রপাতে যাবেন তখন ভিতরে যখন যাবেন তখন এইরকম যেভাবে মাধবকুণ্ড জলপ্রপাতে খুব সহজে যাতায়াত করা যায়, আসা যায়, এরকম আসলে আসার সুযোগ থাকে না। কারণ এখানে যখন হামহাম জলপ্রপাতে যাবেন পাহাড়ের মধ্যে লাঠি দিয়ে দেখা যায় হেঁটে যেতে হয়, অনেকক্ষণ হাঁটতে হয়, প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূর ভিতরে যেতে হয়। সেজন্য অনেক পরিশ্রমের বিষয় রয়েছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের মধ্যে বিদায় নেওয়ার চেষ্টা করব। এখান থেকে চতুর্দিক যাতে তুলে ধরা যায়, এবং আসলে এই জায়গাটি থেকে এত বেশি প্রশস্ত না যে অনেক, যখন ঈদের সময় মানুষ আসেন হয়তো মানুষের গ্যাদারিং একটা মার্কেটের মতো বা বাজারের মতো গ্যাদারিং থাকতে পারে বা হয়ে থাকে। সেজন্য হয়তো মানুষ থাকলে একদিকে সুবিধা রয়েছে এবং অসুবিধা রয়েছে। এই গ্যাদারিংটাই অনেকেই উপভোগ করে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই জায়গাটিতে যখন পানি আসে বর্ষাকালের সময় এই জায়গাটিতে হয়তো ডুবে যায়, যার কারণে এগুলো আরো কাছ থেকে পানি যখন স্বচ্ছ থাকে হয়তো অনেকেই ভালোই উপভোগ করেন এবং দেখে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমরা যে ভিডিও রেকর্ড করছি, ক্যামেরা কিভাবে আসছে, যদি ভুল ত্রুটি হয় তোমার দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনারা এই যে মাধবকুণ্ড জলপ্রপাতের চতুর্দিক লাইভ করার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে নেটওয়ার্ক না থাকার কারণে হয়তো লাইভ তুলে ধরা হয় নাই।
আশা করি আপনারা এই এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন এবং পিছনের যে পাহাড়ি অঞ্চল, এগুলো একসময় দোষ নামার পসিবিলিটি রয়েছে, কারণ কোনো কোনো ক্ষেত্রে পানির যখন উপর দিকে পানি নিচে পড়ে তখন দেখা যায় এই যে শিলা দোষ বা মাটির দোষের কারণে এগুলো অঘটন ঘটে থাকে। সেজন্য সার্বিক দিক বিবেচনা করে বা খেয়াল করে আমরা যদি আমাদের পর্যটন এরিয়াগুলো ঘুরে থাকি বা উপভোগ করে থাকি, তাহলে অবশ্যই আমরা ভালো থাকবো, সচেতন থাকবো এবং সচেতনের পাশাপাশি বিভিন্ন কিছু অর্জন করতে পারবো এবং আমাদের যে প্রফুল্ল মানসিক যে চাপ রয়েছে সেগুলো হ্রাস করতে পারবো। পরিবার নিয়ে অনেকেই আসছেন, দেখছেন এবং যারা বিভিন্ন বিভাগ থেকে আসছেন আমাদের সিলেটে আসার আমন্ত্রণ রইল, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করছি। তারপরেও শেষ মুহূর্তে আমাদের এই যে ঝর্ণার প্রকৃতিটা তুলে ধরার চেষ্টা করছি। ঝর্ণাটি দেখছেন এখানে, শেষ মুহূর্তে এই ঝর্ণাটি কেমন দেখাচ্ছে বুঝতে পারছি না। আশা করি ঝর্ণাটি উপভোগ করবেন এবং আমাদের এইরকম পর্ব বিভিন্ন জায়গায় আমরা এইরকম দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। আমাদের সিলেট বিভাগের যতটি জায়গা রয়েছে, পর্যটন এরিয়া রয়েছে, ধীরে ধীরে সেগুলো সম্পন্ন করবে এবং পরবর্তী সময়ে অন্যান্য বিভাগ এবং ভবিষ্যতে আমরা অন্যান্য বিভিন্ন এশিয়া মহাদেশের যে দেশগুলো রয়েছে সেগুলো হয়তো ভিজিট করে আপনাদের সামনে ভ্রমণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, কোন বিষয়ে টপিক্সে কথা বলবো সেই টপিক্সটি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। সেই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড বাই।